হ্যালো এভরিওয়ান, দিস ইজ বাইক ব্রাদার্স ব্লগ থেকে আমি সানবির হোসেন। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো মূলত আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসছি, থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন। তো আজকে যাচ্ছে আমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। টুঙ্গিপাড়ায় কেন যাচ্ছি সেটাও হয়তো আপনারা ইতিমধ্যে জানতে বুঝতে পেরেছেন। তো যাচ্ছি মূলত জাতির জনক বঙ্গবন্ধুর সমাধির উদ্দেশ্যে। এখন আমরা এটা হলো ঢাকা টু গোপালগঞ্জের মেন সড়ক। এখান থেকে আমরা বাম দিকে চলে যাব টুঙ্গিপাড়ার দিকে। এটা হলো মেন সড়ক থেকে আমরা বামে চলে আসলাম। এটাও বর্তমান 2 লাইনের রাস্তা আছে, 6 লাইনের কাজ চলতেছে। আশা করি খুব দ্রুত কাজ শেষ হবে। এই রাস্তাটির কাজ শেষ হলে আমরা যানজট মুক্ত। এমনিতে তো যানজট নেই, কারণ একদম গ্রাম এলাকা, গ্রামের ভিতরে অনেক সুন্দর পরিবেশ। তারপরে এই রাস্তাটা ক্লিয়ার হলে আরও ভালো হবে, আরও দ্রুত যান চলাচল ব্যবস্থা সুবিধা হবে, দ্রুত যাতায়াত ব্যবস্থা। এবং এই রোডটা হলো আর একটা, এটা কিন্তু এই রোডটা দিয়ে আমরা বরিশালে যেতে পারি। তো যাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মভূমি টুঙ্গিপাড়ায়। এখানে হলো বঙ্গবন্ধু পৌরসভা টুঙ্গিপাড়া পৌরসভার ভিতরে ঢুকলাম আমরা। এখান থেকে আরও কিছু দূর সামনে যেতে হবে আমাদের। এখান থেকে বামে হলো জাতির জনক বঙ্গবন্ধুর সমাধি, ডানে হলো আপনার বরিশালের রাস্তা। এখান থেকে আমরা বামে চলে যাব। তো আসলে আমার কথাগুলো কেমন লাগে, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আমি কোনো রেসপন্স পাই না আপনাদের কাছ থেকে। কারণ আপনারা যাও দেখেন, ঠিকমতো লাইক করেন না, কমেন্ট করেন না, ভিডিও কেমন লাগে তাও জানান না। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো কথা বলতে বলতে চলে আসছি প্রায়। এখান থেকে সোজাও যাওয়া যায় বঙ্গবন্ধুর সমাধিতে, ডানেও যাওয়া যায়। কারণ সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কাজ চলতেছে, ওই জন্য আমরা ডানের যে রাস্তাটা এই রাস্তায় চলে যাচ্ছি। তো আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে ভিতরে। কারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে আসলাম। যেমন অনুভূতি কাজ করতেছে তেমন গাওটা শিউরে উঠতেছে। এমন একজন মহামানবের সমাধিতে আসতে পারতেছি আমি। এটা হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক, টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধির পাশেই অবস্থিত। তো পার্কের একটি ভিডিও আপনাদের পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আজকে সময় সংকট, আপনাদের এখানে আসতে আসতে প্রায় দুপুর 2টোর মতো বাজে। তো এখান থেকে একটু সামনে গেলেই বঙ্গবন্ধুর সমাধি। চলুন আমরা সমাধির দিকে এগিয়ে যাই। আসলে যে কথা বলতে লাগছিলাম যে জাতির জনক বঙ্গবন্ধুর
জীবনী ইতিহাস আমরা বইয়ে পড়েছি, দেখেছি, বাস্তব জীবনে তার এলাকায় আসাও হয়নি, বাট সেরকম কিছু দেখাও হয়নি। তো আজকে আসলাম নিজ চোখে দেখার জন্য তার এলাকা, তার জন্মভূমি, তার বাসভবন এবং তার সমাধি, যেটাই বলি না কেন। অবশেষে চলে আসলাম আমরা তার সমাধির সামনে। এটাই হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির মেন গেট। এখান থেকে আমরা আমাদের সাথে যারা আছে তাদেরকে নামিয়ে দিয়ে আমরা গাড়িটা পার্কিং করব, পার্কিং করে আবার চলে আসব। তো অবশ্যই সারা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন, কারণ ভিডিওটা স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে আপনার। যারা বাস্তবে জীবনে দেখেননি তারা অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন, দেখবেন ভিডিওটি, আশা করি ভালো লাগবে আপনাদের। তো গাড়ি পার্কিং করলাম আমি এখানে। গাড়িটা পার্কিং করার পরে আমরা চলে আসলাম যদিও ক্যামেরাটা আমার হাতে যেন একটু নড়াচড়া করতেছে, আশা করি কেউ খারাপভাবে নেবেন না, কারণ ক্যামেরা চালানোর অভ্যাসটা খুবই কম। অবশেষে মেন গেট দিয়ে আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে আসার পরে এরিয়াটা দেখে, পরিবেশটা দেখে অনেক ভালো লাগলো, কারণ আপনারা সকলে আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ তাদেরকে পরবর্তী প্রজন্মকে ইতিহাস সম্পর্কে কিছু জানা এবং শোনার, দেখার কিছু আছে। কারণ পরবর্তী প্রজন্ম যদি ইতিহাস সম্পর্কে কিছু না জানে তাহলে হয়তো তারা ভুল ধারণা পাবে। অবশ্যই ঐতিহাসিক কোনো জায়গায় গেলে আপনার সন্তান, আপনার নাতি নাতনি যদি কেউ থাকে তাদেরকে অবশ্যই সাথে নিয়ে যাবেন, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই কল্যাণকর হবে। এটা ঐতিহাসিক দিক হোক বা ইসলামিক দিক হোক, যে কোনো আপনার ধর্মীয় দিক হোক, অবশ্যই সাথে নিয়ে যাবেন, তাদেরকে জানাবেন, জানানোর চেষ্টা করবেন, শেখাবেন। তো মেন গেটে ঢোকার পরে একটু ভিতরে আসার পরেই হাতের ডান সাইডে এখানে সবুজ ঘাস দ্বারা লেখা জাতির জনক বঙ্গবন্ধুর সমাধি এখানে উল্লেখ করা আছে। তারপর এখান থেকে আমরা চলে যাবো আরও সামনে সমাধির দিকে। তো আসলে পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা, এখানে কোনো হুড়াঙ্গাম বা কোনো কিছু নেই। সার্বক্ষণিক সিসি ক্যামেরা এবং পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত, আনসার বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে। তো যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এই জন্যই আইন শৃঙ্খলা বাহিনী এখানে রাখা হয়েছে। এখানে আমার ছেলে এবং আমার বন্ধুর ছেলে আমার আগে চলছে, কারণ তাদেরকেও জানা দরকার ভবিষ্যৎ প্রজন্মদের ইতিহাস সম্পর্কে। আর একটা জিনিস মাথায় রাখবেন, কারণ আগের যুগে আমাদের ছেলেবেলা যখন আমরা দেখেছি, আমাদের বাপ চাচা বা দাদা দাদি তারা সন্ধ্যা হলে বা রাত্রে পড়াশোনা শেষ করার পরেই তারা আমাদেরকে নিয়ে গল্প শোনানোর চেষ্টা করতো, আমরা গল্প শুনতাম। তো অবশেষে আমরা যাচ্ছি সমাধির দিকে এগিয়ে, কারণ ভিডিওটা অনেক লং হয়েছে, অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবেন, কারণ এখানে কোনো ধর্ম বা বিরোধী কোনো কিছু নেই। এখানে যার যার ভালো লাগা, ভালোবাসা থেকে আসে।
কারণ আমি পুরো ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি, বিধায় আমার ভিডিওটা অনেক লং হয়েছে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি স্কিপ করে দেখেন, হয়তো মাঝখান থেকে কেউ কোনো কিছু মিস করতে পারেন, হয়তো কেউ বুঝতে পারবেন, কেউ বুঝতে পারবেন না। বেশি সংখ্যক লোকই বুঝতে পারবেন না। তো চতুর্দিকে শুধু সবুজ বনায়ন বনায়ন, অনেক সুন্দর মনোরম পরিবেশ। আশা করি আপনারা আসবেন, আসলে আপনাদের ভালো লাগবে। কারণ এখানে ধনী গরিব সবাই আসে। এখানে কোনো প্রবেশ ফি নেই, শুধু আপনার যাতায়াত খরচা আর আপনার নিজস্ব যে খরচাগুলো, এগুলো আপনাকে বহন করতে হবে। তো অবশেষে প্রায় চলে আসছি সমাধির দিকে। এই আমার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি। এখানে পানির ফোয়ারা আছে। এটাই হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি। তো এখানে সমাধির ভিতরে ভিডিও বা ছবি তোলা নিষেধ, এজন্য ভিতরের ছবিটি আপনাদের দেখাতে পারছি না। তো শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখি, আশা করি আপনাদের জন্য যদি কিছু করতে পারি। তো এই যেখানে বঙ্গবন্ধুর ছবি, একটি আটকা ছবি লাগানো আছে, এখানে সবাই ছবি তুলতেছে। তো সমাধির পাশে এটা তার বাসভবনের সাথে ছবিটি লাগানো। তো আমি চাইলাম সবাই যাতে ছবি তুলতেছে, আমি একটু সেলফি তুলি বা সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করে নিই। তো জন্য আমিও একটু সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম। তো আমাকে আসলে দেখতে হয়তো ভালো লাগছে না আপনাদেরকে, তো কেমন লাগতেছে আশা করে জানাবেন। তো চলুন সামনে যাওয়া যাক। এখানে সবাই এখানে আসতেছে, ছবি তুলতেছে, যে ভালো লাগার মানুষের সাথে। কেউ এখানে আসছে সমাধির পাশেই। তারপরে চলে আসলাম সমাধির, এটা হয়তো দক্ষিণ সাইড হতে পারে। তো ওনার সমাধির পাশে এই সাইডে অনেক সুন্দর গাছগাছালি, ভিতরে রুমটাতে ডাইনিং স্পেস করানো আছে। তো এখানে কাঁঠাল গাছ, অনেক ফলের গাছ আছে। তো এখান থেকেই চলে যাবো আমরা সামনের দিকে। এখানে গাছ ফুল দিয়ে এখানে নৌকা বানানো আছে। তো জাতির জনকের আওয়ামী লীগ দলটির মনোনীত প্রতীক হচ্ছে নৌকা, এই জন্য এখানে নৌকার প্রতীক ছবি আঁকানো আছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন। চলুন সামনে এগিয়ে যাই আরও নতুন কিছু জানার জন্য। তো আসলে আসলাম ওনার বাসভবনের সামনে। তো বাসভবনের ভিতরটা দেখানোর চেষ্টা করছি। বাসভবনের ভিতরে তো আগের মতোই এখানে সোফা সেট, ট্রি টেবিল, ওনার রাজনৈতিক জীবনের ছবি লাগানো আছে, ট্রি টেবিল সাজানো আছে আগের মতোই হয়তোবা। এখানে একটি খাট ফালানো আছে, খাটটির কারুকার্য সম্পূর্ণ নৌকার আঙ্গিকে করা হয়েছে। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসলে খাটটি অনেক সুন্দর হয়েছে। তো চলুন আরও সামনে এগিয়ে যাই। এখানে বাসভবনের সামনেই ওনার সমাধি। সমাধির পাশেই অনেক সুন্দর সুন্দর পরিবেশ এবং
ফুলের বাগান। এখানে সমাধির পাশে এখানে সুন্দর একটি ফুলের গাছ আছে। এখানে সবাই ফুলের গাছটির সাথে ছবি তোলার চেষ্টা করতেছে। তো আমি একটু ফুল গাছটি ভিডিও নিয়ে নিলাম, অনেক সুন্দর লাগলো। তারপরে চলে আসলাম ওনার রাজনৈতিক জীবনের, যেটাকে আমরা জাদুঘর বলি, জাদুঘরের ভিতরে চলে আসলাম। এটা হলো জাদুঘরটা, মেন গেট দিয়ে ঢুকে হাতের ডান সাইডে পড়বে। আপনারা আগেও যেতে পারেন, পরে যেতে পারেন। আমরা ওই দিক থেকে সমাধি দেখে শেষ করলাম, তারপরে চলে আসলাম এখানে জাদুঘরে। তো এখানে জাদুঘরের ভিতরে হয়তো বা তেমন কিছু নেই, আবার অনেক কিছু আছে। এখানে তার রাজনৈতিক জীবনের সাথীদের সাথে ছবি তোলা ও বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এরকম ব্যক্তিত্বদের সাথে ছবি তোলা আছে। সেই ছবিগুলো এখানে অলমেট হিসেবে লাগানো আছে, হলে লাগানো আছে। এখানে আপনার ভারতীয় ইন্দিরা গান্ধী এবং ওই মহানারদের ভারতের অনেক রাজনৈতিক লোক এবং পূর্ব পাকিস্তানেরও কিছু ছবি আছে, বাট অত হয়তো আমি চিনি না, যতটুকু দেখলাম। তারপরে এদিকে ডান দিকটাতেই আছে এখানে লাইব্রেরি। এখানে অনেক রাজনৈতিক পাঠ্যপুস্তক রয়েছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন, বসে পড়তে পারেন। হয়তো বা বই নিয়ে যাওয়া যাবে না, কিন্তু নেওয়ার ফ্যাসিলিটি আছে কিনা তাও হয়তো আমি জানি না। তো এখানে অনেকে আসতেছেন, পড়তেছেন, সময় কাটাইতেছেন। তো আমার ছেলে হয়তো চিন্তা করতেছে যে আমি একটা বই নেবো, পড়বো, বাট ওর পড়ার বয়সটা এখনও পুরোপুরি হয়নি। ও বসে পড়লো এখানে। হয়তো ওর জীবনের এটা একটা স্মৃতি হয়ে থাকবে। তো লাইব্রেরি থেকে বের হলাম, বের হয়ে এখান থেকে আমরা আবার ভিতরেরটাতে যাব। এখানে আমরা আসছি মূলত দুইটা ফ্যামিলি, আমি এবং আমার বন্ধু, দুজনের ফ্যামিলি নিয়ে আসছি এখানে। তো আসলে আমার ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভালো ভালো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এখানে চলা যাচ্ছে আমরা উপর দিকে দোতলায় যাওয়ার প্রথম সিঁড়িতেই দেখা যাচ্ছে সেই মহামানবের সেই ছবিটি। তো চলে আসলাম দোতলায়। এখানে দোতলায় আসার পরে এখানে দেশীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি দেখা যাচ্ছে। 21শে আগস্ট এবং 17ই আগস্টের হত্যার যে ছবিগুলো এখানে সেগুলো আছে। এখানে লেখা আছে 21শে আগস্ট, 17ই আগস্ট, আর কত আগস্ট দেখব আমরা। তো সবচেয়ে মূল কথা হচ্ছে এখানে ভালো লাগলো। মূলত আমি আসছি এখানে হলো কিছু কফিন, এই কফিনটাকে সঠিক বলতে পারলাম না। এটা হচ্ছে আমাদের জাতির জনকের কফিন, যে কফিনে তার লাশটি ছিল সেটা এখনও সংরক্ষণ করা আছে টুঙ্গিপাড়ায়। তো দোতলা থেকে বের হয়ে দোতলার বেলকনি সিস্টেম এখানে বারান্দা আছে। তো এখানে চলে আসলাম। এখান থেকে বাহিরের পুরো ভিউটা অনেক সুন্দর দেখতে। তো সবাই ছবি তুলতেছে, তো চাইলাম আমরা কিছু ছবি তুলে নিই এই ফাঁকে।
তো ভিডিও করার ফাঁকে একটু কয়েকটা ছবি তুলে নিলাম। অবশেষে এখান থেকে নামলাম আমরা সামনের দিকে দিয়ে। নামার পরে আমি চললাম হাতের বাম দিকে দেখি হাতের বামে কি আছে। তো দেখি এখানে সংসদ ভবনের মতো বসার মতো আদলে সৃষ্টি করা এখানে একটা এরকম, এটার নাম সঠিক আমি জানি না, কি নাম হতে পারে, তো ভুল বলার চেষ্টা করব না, ভুল তথ্য দেবো না। তো এখান থেকে বের হলাম, বের হয়ে চলে আসলাম সামনের দিকে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।